আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ব্যান্ড কলার, কীভাবে ব্যান্ড কলার কাটবেন। এখানে আমি ব্যান্ড কলার জন্য ইলাস্টিক নিয়েছি 11 ইঞ্চি। আমি এখন হাফ কলার বানাবো, ব্যান্ড কলার নয়। তারপর এটা শেপ দিয়ে কেটে নেব। দেখুন বক্রমটা দেখতে ঠিক এরকম হবে। এখন আমি এটা সেলাই করে নেব, কাপড় লাগিয়ে নেব। এরকম একটা বড় কাপড় নেবেন, কাপড়টা উল্টো পাশে এভাবে লাগিয়ে নেব। এটা এখন আমি এভাবেই সেলাই করে নেব, এই পাশটা সেলাই করে নেব। এভাবে পুরোটা সেলাই করে নেবেন। তারপর দেখুন এরকম হবে। এখন এটাকে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর এই যে বক্রমের পাশে এখানে একটা সেলাই দিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নেবেন। একদম বক্রমের পাশ দিয়ে দিবেন, কিন্তু বক্রমে দিবেন না। এখন এটা বাড়তি কাপড়টা এভাবে কেটে নেব। এবার এভাবে এগুলা একটু কেটে দিব। তারপর এটা আয়রন করে নিতে হবে। বাড়তি কাপড়টা কেটে ফেলবো এখন।
যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। তারপর এটা আমি এখন জামার গলায় লাগিয়ে নেব। এটাকে একটু ভাঁজ দিয়ে এভাবে মাঝখান বরাবর একটা নিশানা লাগিয়ে নেবেন। তারপর মাঝখান থেকে কলারটা সেলাই করতে হবে, জামারও ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নেবেন। এভাবে জামার উপর রেখে তারপর সেলাই করবেন। এখানে কলারে একদম পাশে পাশে সেলাই করতে হবে, না হলে সুন্দর হবে না। এবার আমি কাপড়টা ভিতর দিকে দিয়ে সেলাই করে নেব। এই যে এরকম করে কাপড়টা ভিতর দিকে নিয়ে নেবেন। এখন আমি এখানে একটা সেলাই করে নিব, আবার আরেকটা সেলাই দিতে হবে। দেখুন গলাটি কত সুন্দর হয়েছে, এভাবে অসাধারণ হবে যদি এভাবে সেলাই করেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।